سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রভু যদি দয়া করে নসিব করতো মদিনা ঘুরে ঘুরে দিতাম সালাম নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله استنے حنانا از حجر رسول نالمی زد ہم چوہر باب عقول صلاة یا رسول گفت پیغمبر چه خواهی ای ستون گفت جانم از فراقت گشت خون صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ সবাই একটু মহব্বতে পড়েন সাল্লি আলা রাসূল সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা কি পড়তেছি এখন দরুদ শরীফ কি পড়তেছি দরুদ শরীফ যখন পড়া হচ্ছে কেউ জবান বন্ধ রাখবেন না সবাই আমি দেখতেছি কে পড়তেছেন না আমাকে দেখানোর উদ্দেশ্য নয় আমি দেখলেও কি না দেখলেও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ এক আরেক বর্ণনার মধ্যে আছে আমার নবী বলছেন তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ আরেক বর্ণনার মধ্যে আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার 10টি মর্যাদা বুলন্দ করেন সুবহানাল্লাহ সুতরাং কাউকে খুশি করার জন্য নয় আল্লাহ রাসূল দেখছেন আল্লাহ রাসূল আপনার আওয়াজ শুনছেন এই আকীদা ও বিশ্বাস অন্তরে রেখে মোহাব্বত সহকারে দরুদ শরীফ পড়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর প্যারা রাসূল আপনার জন্য সুপারিশ করবেন সেই মোহাব্বত নিয়ে সবাই একটা জবান বন্ধ থাকবে না সবাই মোহাব্বত আওয়াজে পড়েন সাল্লি আলা রাসূল সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা अर्श पे ताज़ा चीड़ो चार फर्शों पे तुरफा धूम धाम काने जिधर लगाई है काने जिधर लगाई है तेरी दास्तानों है सल्ले आला रसूल मुहम्मदिन
সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা खौफ न रख रज़ा ज़रा तू है अब्दे मुस्तफ़ा तेरे लिए अमानो है तेरे लिए अमानो है सल्ले अला रसूल सल्ले अला मुहम्मद सल्ले अला हबीब अल्हम्दुलिल्लाह वश्शुकुरु लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ তথা এই যে এতক্ষণে আমরা নামাজ পড়ে আসলাম মসজিদের সংলগ্ন হাইচকিয়া চৌধুরী বাড়ি এই মসজিদ প্রাঙ্গণে আজ পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকলে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম ফখরে বনি আদম হুজুর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছেন। যেই নবী না হলে আপনিও হতেন না, আমিও হতাম না, আমাদের অস্তিত্ব হতো না, আজকে এই চৌধুরী বাড়িও হতো না, হাইচকিয়া কোনো এলাকা থাকতো না, ফটিকছড়ি কোনো এলাকা থাকতো না, নয় বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র থাকতো না, পৃথিবী থাকতো না। আল্লাহ বলছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি আসমান সমূহ সৃষ্টি করতাম না, এক কথায় কুল কায়নাত কোনো কিছুই বানাইতাম না। যেই নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমরা এত কিছু পেলাম, সেই রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ ও সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমি প্রথমে স্বীকার করছি আমি ছোট মানুষ, আমার কোনো এলম কালাম কিচ্ছুই নাই। তো বলছেন যে হুজুর এলম কালাম কিছু না থাকলে আসছেন যে বসছেন যে, এখানে আমার কোনো কাবিলিয়ত নেই, আমার কোনো বাহাদুরি নেই। যদি আমি কিছু বলতে পারি, যদি কিছু বলার ক্ষমতা রাখি, এটা আল্লাহর দান, আল্লাহর পেয়ারা রাসূলের উসিলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনা শুনছিলাম, যদিও বা আপনাদের ব্যানার আমি দেখতেছি আমার নামটা উপরে, এটা আপনারা একটা সিস্টেম অ্যাপ্লাই করেছেন যদিও বা, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। কারণ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন একজন যোগ্য আলেম, ভালো মানের একজন আলেম, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে আলোচনা করেছেন। আমি শুনেছি আলহামদুলিল্লাহ। বাদ কেউ বেগুন বিজন করে না, ভাত তো সবগুলো টিপে দেখার দরকার হয় না, একটা দেখলে বোঝা যায় সব ভাত হয়ে গেছে। আমি যতক্ষণ শুনলাম আলহামদুলিল্লাহ, আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাদের খতিব সাহেবের এলমে আমলে হায়াতে অফুরন্ত বরকত দান করুন, সকলে বলে আমিন। খুব সারভর্ম আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছি। তো আমি ব্যানার দেখে মনে মনে ভাবতেছি এরকম একজন আলেমকে আবার নিচে দেওয়া হলো, এটা আমি পছন্দ করতে পারিনি। যাই হোক, ভবিষ্যতে আপনারা যখন লিফলেট করবেন, ব্যানার করবেন, আমরা তো ছোট বাচ্চা, আমরা এখনো লেখাপড়া করতেছি, শিখতেছি, শিকার বয়স। তা আপনারা কি করবেন, আমাদের যারা মুরব্বীরা আছে ওনাদেরকে উপরে দিবেন। এটার জন্য মান সম্মানের কোনো বেশ কম হবে না। আমি আমারটা বলতেছি, ভবিষ্যতে যদি আমাকে কখনো আপনারা দাওয়াত দেন, আমার নামটা উপরে না একেবারে নিচে দিবেন। আর লিফলেটে না থাকলে আরো ভালো, আমি তাও তো খুশি, এগুলো কোনো বিষয় নয়। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কবুল করেন, আপনার নাম লিফলেটে থাকতে হবে না। যদি আপনার সম্পর্ক যদি আল্লাহ রসুলের সাথে মজবুত করতে পারেন, আল্লামা ডক্টর ইকবাল বলছেন কি মোহাম্মদ সে ওয়াফা
तूने तू हम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক মজবুত করো দুনিয়া এটা তো আপনার জিনিস এই দুনিয়ার কোনো মূল্য নাই এখন আছে এখন নেই একজন মানুষ লক্ষ কোটি টাকার মালিক এই দেউলিয়া হতে কতক্ষণ লাগে ঠিক না কিন্তু আপনার সম্পর্ক যদি রাসূলের সাথে মজবুত হয়ে যায় রাসূলের প্রেমে যদি আপনি ফানা হতে পারেন দুনিয়া কি জিনিস ভাই ডক্টর আল্লামা ইকবাল বলছেন লৌহ কলম তোমার দিওয়ানা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহওয়ালারা যারা আছেন আপনারা জানেন লৌহে মাহফুজ হস্ত পেশে আউলিয়া লৌহে মাহফুজ এটা আল্লাহর ওলিদের সামনে আপনাদের এলাকা গৌসে আজম মেজবান্ডারি কেবলা কাবার এলাকা এখানে আল্লাহর ওলিদের কদম পড়েছে এবং এই চট্টগ্রামে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে কেন এখানে শাইন শরীফের কদম পড়েছে সুবহানাল্লাহ যেখানে আল্লাহওয়ালার কদম পড়ে সে স্থান সাধারণ স্থান থাকে না এটার মর্যাদা মর্তবা অনেক বেড়ে যায় সুবহানাল্লাহ আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে স্থানে যে এলাকায় কোনো একজন আল্লাহর ওলি অতিবাহিত করেন ওই এলাকায় আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ তো আল্লাহ একজন ওলি যদি কোনো একটা গলি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহর রহমত যদি সাইন আপ হয়ে যায় যেখানে আল্লাহর ওলি আরাম ফরমান যেখানে আল্লাহর ওলির মাজার আছে ওই এলাকার দাম কত বেশি একটু আপনারা জোরে বলেন না সুবহানাল্লাহ নিজেরাই চিন্তা করেন আল্লাহর ওলি হেঁটে গেলে যদি আল্লাহর রহমত সেখানে ছেয়ে যায় আল্লাহর ওলিরা যেখানে আস্তানা করেছেন যেখানে আরাম পাচ্ছেন যেখানে ঘুমাচ্ছেন শুয়ে আছেন ওই স্থানটার কত দামি হবে সুবহানাল্লাহ সুতরাং আমি আর আশেপাশে যাওয়ার কোনো সুযোগ নেই কোরআনুল কারীম থেকে দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতগুলো হচ্ছে সূরা ফাতাহ শরীফ কোরআনুল কারীমের সূরাতুল ফাতাহ 8 নম্বর এবং 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি আবারও বলছি আমি স্বীকার করছি আমি কোনো এলমও নাই আমলও নাই অযোগ্য একজন ব্যক্তি তো আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহেরবানি হলে কিছু আপনাদের সামনে বলার চেষ্টা করব যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আমার কিন্তু কিছু আসে তখন আমি বলতে পারবো তো আপনাদের কাছে দোয়া চাই যতক্ষণ কথা বলবো সত্য বলার আপনাদেরকেও সত্য কথা শ্রবণ করার এবং শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আসুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আমার নবীর ব্যাপারে আমি আমার বানানো কোনো গল্প কিচ্ছা কাহিনী বলছি না এবং সচরাচর কোনো কথাও বলছি না আল্লাহর কোরআনের আয়াতের অনুবাদ করব সুতরাং মনোযোগ লাগবে আর মাহফিল মানে এটা আপনারা দেখতেছেন উপরে প্যান্ডেল আছে আশেপাশে ঝিনুক বাতি দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে লাইট জ্বলছে এত সুন্দর মঞ্চ সাজানো হয়েছে যদিও বা আমরা এতটুকু দেখছি কিন্তু বাস্তবতা হলো আল্লাহর রহমতের নূরানি জগতের ফেরেশতারা আপনাদের উপরে বেষ্টনী দিয়ে আছে সুবহানাল্লাহ সুতরাং আপনাদের প্রতি আমি আকুল আবেদন রাখবো মাহফিলে যতক্ষণ থাকবেন মাহফিলের আদব বজায় রাখার চেষ্টা করবেন কোনো দিকে মনোযোগ দিবেন না মনোযোগ একমাত্র মাহফিলে থাকবে যেহেতু এটা আল্লাহ রসুলের মাহফিল এই মাহফিলের যাতে কোনো ধরনের অমর্যাদা না হয় আপনারা সেদিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আসুন আর সময় লম্বা করব না এখনই আমি শুরু করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কোরআনুল কারীমের আয়াত যেটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন একটু দরুদ শরীফ পড়েন আগে সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূল এখন থেকে মনোযোগ আর কোথাও দিবেন না একমাত্র আমার দিকে আমি যদিও বা মানুষ অযোগ্য আমার দিকে তাকিয়ে নয় আল্লাহ রসুলের মাহফিলের সম্মান রক্ষার্থে একটু আমি যতক্ষণ কথা বলবো এদিকে মনোযোগটা রাখার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি ইন্না আরসালনাকা আমি ব্যাখ্যায় পড়ে আসবো আগে অনুবাদটা করি ইন্না আরসালনাকা নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান সাক্ষী হিসাবে এমনি সাক্ষী নয় উপস্থিত সাক্ষী
যেটার অর্থ ইমাম আলা হযরত করেছেন, আপনি নবীকে আমি হাজির নাজির বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। শুনেন, ইন্না আরসালনাকা শাহিদা, আর কি, ওয়া মুবাশশিরান, আপনি নবীকে আমি প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসেবে। সুবহানাল্লাহ, কিসের সুসংবাদ? আমাদের নবী এসে আমাদেরকে শুভ সংবাদ শোনালেন, যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূল পাকের উপর ঈমান আনবে, আল্লাহ যা করতে বলেছেন তা করবে, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকবে, তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আর কি, ওয়া নাযীরা, আমি নবী, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীকে প্রেরণ করেছি নাযীরা, সতর্ককারী হিসেবে, ভীতি প্রদর্শনকারী হিসেবে। অর্থাৎ এই পথে চললে ভালো হবে না, এই পথে চললে জাহান্নামে যাইতে হবে, এই পথে চললে তোমরা বিপদগ্রস্ত হবে, যেটার মধ্যে বিপদ আছে সেই বিপদ থেকে সতর্ক করার জন্য আপনি নবীকে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআদ্দিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কেন আমি আপনাকে পাঠালাম? আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এক নম্বর, আমি আপনাকে প্রেরণ করেছি হাজির নাজির করে। আরেকটা হচ্ছে আল্লাহ বলছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সুসংবাদকারী বানিয়েছি এবং আপনাকে বানিয়েছি ভীতি প্রদর্শনকারী। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন এই কারণে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমাদেরকে আল্লাহ এবার খেতাব করে বলছেন হে মুমিনরা, যাতে তোমরা সেই আল্লাহ এবং নবীর উপর ঈমান আনতে পারো। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজটা বড় করতে হবে, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যদি ছোট করেন, আমি আগে বলে ফেলে শুনেন, একথা বারবার বলা হয়, যেন আমি রিপিট করতে চাই, শুধু এতটুকু বলবো, আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ বড় করে বলেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জুবান বন্ধ থাকবে, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। যখন কোনো উপায় থাকবে না, সেদিন যদি আপনি আটকা পড়েন, এই যে এখানে আশেপাশে যত কিছু আপনার আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে বলবে ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দা হাজ্জকিয়ার এলাকায় তোমার জিকির করেছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আমরা শুনেছি, সুতরাং তোমার বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য আওয়াজ কি ছোট হবে নাকি বড় হবে? এজন্য আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই মুমিনরা যাতে তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করো। আর কি, আল্লাহ বলছেন ওয়া তুআদ্দিরুহু ওয়া তুওয়াক্কিরু, শুধুমাত্র ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব শেষ নয়, ওয়া তুআদ্দিরুহু ওয়া তুওয়াক্কিরু, ওই নবীকে তোমরা সম্মান করবে, ইজ্জত করবে, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা সেই আল্লাহর জিকির তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলে দিলেন যে নবী তোমাদেরকে পাঠালাম, সেই নবী তোমাদের আমল দেখছেন। আমার পূর্বে অর্থাৎ এশার নামাজের পূর্বে আলোচনা করেছিলেন আপনাদের খতিব সাহেব, আমি শুনেছি তিনি যে আয়াতে কারিমা পড়েছেন 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সে আয়াত আছে ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সেই আয়াতের অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে আমল করো, তোমরা যে ভালো কাজ করো, নেক কাজ করো, তোমাদের আমল সমূহ আল্লাহও দেখেন, তোমাদের আমল সমূহ রাসূলরাও দেখেন, তোমাদের আমল সমূহ আল্লাহর প্রিয় নেককার বান্দারাও দেখতে পায়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সেজন্য বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ, নবীকে পাঠালাম, নবী তোমাদের সম্পর্কে জানে তোমরা কি কাজ করো, ভালো কাজ করো না খারাপ কাজ করো। আমার নবী নিজের হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই আমার উম্মতরা শোনো, যদি তোমরা আমার উপর দরুদ পাঠ করো, সেই দরুদ আমার কাছে পৌঁছানো হয়। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আমার নবীজি বলেছেন, তোমরা যদি আমার উপর দরুদ পড়ো, যদি বাস্তবিক পক্ষে মোহাব্বত দেখাতে পারো, আমার নবী বলছেন সেই ধরনের দরুদ শরীফ আমি রাসূল নিজে নিজ কানে শুনতে পাই। সুতরাং এই আকীদা বিশ্বাস নিয়ে মাহফিলে বসেন, আল্লাহ রাসূল আমাদের দরুদের আওয়াজ শুনছেন। সবার এই আকীদা বিশ্বাস আছে তো? একটু হাত উঠায় দেখেন, আছে তো? আল্লাহ আমাদের এই আমল, আমাদের
রাসূল পাকের প্রতি এই প্রেম মোহাব্বত ভালোবাসা আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি এখন আয়াতের অনুবাদ করলাম, হালকা সামান্য একটু ব্যাখ্যা করবো, সময় পাবো না, এরপর ইনশাআল্লাহ আমি আমার আলোচনায় ঢুকবো। আসেন, আল্লাহ প্রথমে কি বললেন? ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি। দেখেন, আল্লাহ যখন প্রেরণ করেছেন বলেছেন এটা স্বাভাবিক বিষয় নয়। আপনারা জানেন আল্লাহ যদি প্রেরণ করে থাকেন, ছোট ছোট পাখি বড় বড় হাতি মেরে ফেলতে পারে। সুবহানাল্লাহ। কোথায় আছে? 30 নম্বর পারা সূরা ফিল। আপনারা সবাই জানেন, আমরা নামাজের মধ্যে পড়ি, যারা সূরা কেরাত কম জানে, অন্তত 11টা সূরা আমাদের মুখস্থ আছে। তোর মধ্যে একটা সূরার নাম হলো সূরা ফিল। আমরা পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। আমি তাদের কাছে প্রেরণ করলাম তায়রান আবাবিল, আবাবিল নামক পাখি আমি তাদের কাছে পাঠালাম। অথচ কিতাব খুললে দেখবেন আবাবিল পাখি কোনো বড় পাখি নয়, ছোট ছোট পাখি। তারা যে কঙ্করগুলো নিয়ে এসেছিল সেগুলো খুব ছোট ছোট কঙ্কর। তারা যখন কঙ্করগুলো ফেলেছে, হাতির পৃষ্ঠ দিয়ে ঢুকে তা হাতের নিচ দিয়ে বের হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কেন এত ছোট একটা পাখি তার মধ্যে এত ক্ষমতা কেন আসলো? বলো অন্য কোনো কারণে নয়, কারণ পাখিগুলো পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এজন্য ওয়া আরসালা আলাইহিম, তাদের কাছে প্রেরণ করেছেন। কে প্রেরণ করেছেন? আওয়াজটা একটু বড় করে বলেন। আল্লাহর নামটাকে বলতে লজ্জা লাগতেছে? তাহলে একটু সবাই বলেন, কে পাঠিয়েছেন? আল্লাহ যেহেতু পাঠিয়েছেন, পাখি ছোট হলো, পাথর ছোট হলো, বড় বড় বিশাল দেহের আকৃতির হাতিকে আল্লাহ নিমিষে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ অনুরূপ বলছেন ইন্না আরসালনাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অন্য কেউ প্রেরণ করে নাই, আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু প্রেরণ করেছেন, এখানে আর কোনো সন্দেহ করার সুযোগ আছে? তাহলে এটা সাধারণ কোনো নবী নয়, যে নবীর ব্যাপারে আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন আপনি নবীকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন শাহিদা। আল্লাহ আমার নবীকে কেন বলছেন? লম্বা কোন ব্যাখ্যার মধ্যে যাব না, সংক্ষিপ্ত করব। আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে ইতিপূর্বে এসেছেন, এবং আমার নবীর পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলোর জন্য আল্লাহ আমার নবীকে সাক্ষী বানিয়েছেন। আপনারা জানেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দলকে ডেকে ডেকে, প্রত্যেক উম্মতকে ডেকে ডেকে হিসাব শুরু করবেন। তোমাদের কাছে আমি নবী পাঠিয়েছি, তোমাদের কাছে আমি আল্লাহর তাওহীদ গিয়েছে, তোমাদের কাছে আমি আল্লাহর রিসালাত গিয়েছে, তোমরা বলো তাদের উপর ঈমান এনেছো কিনা। এখন কিছু কিছু উম্মত স্বীকার করবে, তারা বলবে মা আনা ইল্লা বাশির ওয়া নাদির। আমাদের কাছে এই আয়াত নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মা আনা মিন বাশির ওয়া নাদির, আমাদের কাছে কোনো বশীর নজির অর্থাৎ আমাদের কাছে কোনো সুসংবাদদাতা, কোনো ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী কেউ আসে নাই। এটা তারা যখন বলবেন কিয়ামতের ময়দানে, এবার আল্লাহ নবীদেরকে ডাকবেন, নবীদেরকে ডেকে বলবেন ওগো আমার নবীরা, তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলাম তোমাদের উম্মতের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য, তোমরা কেন দাওয়াত দিলে না? এখন নবীরা বলবেন ওগো আল্লাহ, অবশ্যই আমরা আপনার দায়িত্ব পালন করেছি, জিম্মাদারিত্ব আদায় করেছি। আপনি যেভাবে আমাদেরকে পাঠিয়েছেন, যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমরা সে দায়িত্ব যথাযথ পালন করেছি, কোনো ধরনের হেরফের করি নাই, কোনো ধরনের আমরা একটু ব্যতিক্রম করি নাই, আপনার কথা যথাযথ মান্য করেছি। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা বলো তোমাদের কাছে এর পক্ষে কোনো দলিল আছে কিনা? সুবহানাল্লাহ। নবীদের কাছে আল্লাহ বলবেন তোমরা যে বলছো তোমরা তাদের কাছে গিয়েছো, বলো তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ সাক্ষী আছে কিনা। সুবহানাল্লাহ। এবার নবীরা বলবেন হ্যাঁ আছে। সেগুলো কারা? আল্লাহ জিজ্ঞাসা করবেন, নবীরা বলবেন তারা হচ্ছে আখিরি জামানার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন নবীদেরকে, তো নবীরা সেদিন এই কথা বলবে আখিরি জামানার নবীরা, আখিরি জামানার উম্মতেরা আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এই আয়াত কোথায় পাবেন?
আমার কাছে একটা কোরআন শরীফ থাকলে ভালো হইতো, যদি পারেন একটা কোরআন শরীফ আমাকে কেউ আনিয়ে দেন, এটা আমার জন্য ভালো হবে। কারণ মোবাইল খুলতে গেলে একটু বেশ কম হবে, অনেক সময় ধরতে পারবো না। এই জন্য একটা কোরআন শরীফ আমাকে একটু এনে দেন, তাহলে আমার জন্য একটু ভালো হবে। একটু দূরে শুয়ে পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, हर के इश्क़े मुस्तफ़ा सामने ओस्त, बहर बरदर गोशे दामने ओस्त, सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এটা কোথায় পাবেন? 2 নম্বর পারা, প্রথম নম্বর পারা যেটা আছে, অর্থাৎ সূরা বাকারা যেটা আছে, প্রায় 2.5 পারা পর্যন্ত হয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? সবাই বলেন, সূরাতুল বাকারা। দেখেন এই যে সূরা বাকারার আয়াত নম্বর হচ্ছে 143। এটা হচ্ছে আপনার 2 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর যেটা আয়াত আছে, 2 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর কি কেন আল্লাহ বানিয়েছেন বলেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জমিন যত নবী এসেছেন, সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে যখন প্রশ্নের সম্মুখীন হবেন, নবীরা বলবেন, আখিরি জামানার উম্মতেরা আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। যার কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 143 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন। পাশাপাশি এটা হলো 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন আমাদের সম্পর্কে যে, ওয়াতাকুনু শুহাদা আলান নাস লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা অন্যান্য মানুষের জন্য সাক্ষী হতে পারো। কিয়ামতের ময়দানে নবীরা যখন বলবেন যে আপনাদের কাছে আমি যে দায়িত্ব দিয়েছিলাম সে দায়িত্ব, আল্লাহ বলবেন নবীদেরকে, যে দায়িত্ব আপনাদেরকে আমি দিয়েছিলাম আপনারা সেটা যথাযথ আদায় করেছেন কিনা? নবীরা বলবেন আমরা করেছি। আল্লাহ বলবেন সাক্ষী নিয়ে আসো। আল্লাহর পক্ষ থেকে যখন সাক্ষীর কথা আসবে, নবীরা এক কথাই বলে দিবেন, আমাদের পক্ষে সাক্ষী আর কেউ নয়, আমাদের পক্ষে সাক্ষী হচ্ছে আখিরি জামানার উম্মতগণ। সুবহানাল্লাহ। এবার অন্য নবীর উম্মতরা এখন আরেকটু রাগ দেখাবে। কি বলবে? আখিরি জামানার উম্মতরা এরা কি তখন ছিল? এরা কেমনে বলবে? কারণ চুরি তো চুরি, তার উপর সিনা চুরি। আমাদের একটা কথা আছে না, সুরের মার বড় গলা। এক তো নবীগণ তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন, সেটা অস্বীকার করতেছে। পাশাপাশি বলতেছে, নবীরা যখন বলছেন আমাদের জন্য দলিল হচ্ছে কারা? আখিরি জামানার উম্মতেরা। এখন আর একটা আপত্তি আনলো যে আখিরি জামানার উম্মতেরা কি আমাদেরকে দেখেছে? আমরা কি করছি না করছি, এরা কেমন সাক্ষ্য দেবে? আল্লাহ সে কথার জবাব দিচ্ছেন, একটু মনোযোগ। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর তাদের পক্ষে সাক্ষী হবে তাদের রাসূল। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আখিরি জামানার উম্মতদেরকে ডাকা হবে। ডাকার পর যখন নবীদের পক্ষে তারা সাক্ষ্য দিবেন, তারা নবীদের পক্ষে যখন বলবেন, আল্লাহ এরা ঠিকই আপনার দায়িত্ব পালন করেছে, দায়িত্বের মধ্যে কোনো হেরফের করে নাই। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কোথা থেকে বলছো? সমস্ত উম্মতেরা এক বাক্যে বলে দিবেন, ওগো আল্লাহ, আপনি আপনার নবীর উপর যে কোরআন নাযিল করেছেন, সে কোরআনের মধ্যে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। সে কোরআনের মধ্যে আমরা পেয়েছি। এখন তারা যখন এটা ভালোভাবে মানবে না, আল্লাহ এরপরে আমার নবীকে আনবেন। আমার নবী যখন এসে সাক্ষ্য দিবেন, পৃথিবীর আর কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ ওই যে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরা বাকার, এই আয়াতের সাথে এদের সংশ্লিষ্টতা আমি এই জন্য দেখালাম। সে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা, ওগো নবী, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য উপস্থিত সাক্ষী তথা হাজির নাজির হিসাবে, প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবী যখন এসে নবীদের পক্ষে সাক্ষ্য দিবেন, আর কেউ কোনো উম্মত এটাকে অস্বীকার করতে পারবে না। কারণ আমার
নবী তো সেই নবী যে নবী দুনিয়াতে আসার আগে থেকে কি হবে না হবে এবং নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরও কি হবে না হবে সব কিছুর এলম আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এটাও কোরআনে পাকের মধ্যে আছে, সূরা নিসার আয়াত, আমি বলছি না সময় সংক্ষেপ। আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি জানিয়ে দেন আমাদের আপত্তি করার কোনো সুযোগ আছে? নাই। এজন্য আমাদের শায়েরা খুব সুন্দর করবে, সবাই খুব মহব্বতে পড়েন। জো হো চোকা হে জো হোগা হুজুরে জানতে হ্যায়, মহব্বতে পড়েন একটু সবাই। জো হো চোকা হে জো হোগা হুজুরে জানতে হ্যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যা হয়ে গেছে, যা হবে হচ্ছে, সব কিছু আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, আমার নবী সব জানেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান। কিয়ামতের ময়দানে আর কেউ অস্বীকার করতে পারবে না। যখন বলবে আখিরি জামানার নবী, সমস্ত নবীদের নবী সাক্ষ্য দিচ্ছেন প্রত্যেক নবী তাদের দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন, পালন করেছেন, তখন আর কেউ সে কথা অস্বীকার করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আসেন, এতটুক শেষ হলো। ইন্না আরসালনাকা শাহিদা, আপনারা আশা করি বুঝে গেছেন। এরপরে শুনেন, আল্লাহ বলছেন বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদ দাতা হিসেবে, আপনি তাদেরকে সুসংবাদ দিতেন। যারা এতদিন মূর্তি পূজা করেছে, এক আল্লাহর পথ ভুলে গিয়ে যারা অন্য পথের মধ্যে চলে গিয়েছিল, মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়েছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর পূজা করেছে, এখন আমি নবী তোমাদের কাছে এই জন্য এসেছি যাতে তোমরা মূর্তি পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী নিজে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমার নবী এসেছেন কি জন্য? মানুষকে তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য, রিসালাতের শিক্ষা দেওয়ার জন্য, এক আল্লাহর পথে আনার জন্য, নামাজ শেখানোর জন্য, যাকাত যারা দেয় না তাদেরকে যাকাতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য, এবং মা বাবার খেদমত শিক্ষা দেওয়ার জন্য, গরিবের সেবা শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে অমানুষকে মানুষ করার জন্য, মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন শিক্ষা দেওয়ার জন্য আমার নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, লম্বা আলোচনায় যেতে পারবো না। এরপরে আল্লাহ বলছেন ওয়া নাযীরা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পথ প্রদর্শনকারী সতর্ককারী হিসেবে পাঠালাম। কোন পথে চললে মানুষ জান্নাতি হবে, কোন পথে চললে জাহান্নামী হবে, সেই পথ আপনি চিনিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে অন্য জায়গায় বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। কোন পথে চললে জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নাম পাবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি আমার নবীকে পাঠালাম। এজন্য আল্লাহ বলে দিলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। তো রাসূল পেয়ে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কারণ যে নবীকে পাওয়ার জন্য অন্যান্য নবীরা ফরিয়াদ করেছিলেন, আপনারা দেখে একজন মানুষ দাঁড়িয়ে বলেন যা আল্লাহ, সবাই এখানে যারা বসেছেন একজন মানুষ দাঁড়িয়ে বলেন আমি জীবনে একবার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যাতে আমাদেরকে আখিরে নবীর উম্মত বানানো হয়। কেউ বলতে পারবেন? কেউ ফরিয়াদ করছেন? বিনা দরখাস্তে বিনা দলিলে আল্লাহ আমাদেরকে আখিরে নবীর উম্মত বানিয়েছেন। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ভাই আমরা সেই নবীর উম্মত। এজন্য কবি নজরুল খুব সুন্দর বলেছেন, আপনারা একটু পড়েন। এ কোনে মধুর শরাব দিলে আল আরাবে সাকি, নেশাই হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আরো কি বলছেন? তাওহীদের সিরাজি নিয়ে ডাকিলে সবাই যারে পিয়ে, নিখিল জগৎ ছুটে এলো, নিখিল জগৎ ছুটে